नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब बोले शोल माछेर रसार रेसिपि निये चले एसेछि। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक करे देबेन और यदि आमार चैनेले आपनारा नतून बंधु हये थाकेन ताहले चैनेलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन जाते जखोनी आमी कोनो नतून रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन सबचेये प्रथमे आपनादेर काछे चले जाबे। ताहले चलुन शुरू करा जाक। शोल माछेर रसा बानानोर जोन्नो आमी नियेछि 6 पिस शोल माछ। माछेर पिसगुलोके आमी आगेई परिष्कार करे धुए नुन हलुद माखिए रेखेछि। माछगुलोके आमी भेजे नेওয়ার जोन्नो कड़ाइते नियेछि परिमाण मतन सर्षेर तेल। तेलेर मध्य दिए देब सामान्य एकटु लवण जाते माछगुलो कड़ाइयेर गाये ना लेगे जाए। तेल गरम हो गेছে আমি এক এক করে মাছ দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব। মাছের দুই পাশই ভালো মতন ভাজা হয়ে গেছে তুলে নেব। বাদবাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একই ভাবে ভেজে তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। আলু লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর গোটা জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ ভেজে হালকা গোলাপি রং ধরে গেছে। দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। পেঁয়াজ টমেটো কষে বেশ তেল ছেড়ে গেছে। আমি 1 টেবিল স্পুন আদা বাটা দেব। সব মশলা একসঙ্গে কষাবো। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। আমি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সব গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজ টমেটো কষিয়ে নেব। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি। যেহেতু আমি ভাজা মশলায় শুকনো লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কার গুঁড়ো আলাদা করে দিলাম না। মশলা কষে দেখুন ভালো মতন তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মশলার সঙ্গে কষাবো। একটু গরম জল দিয়ে আলু কষাবো। বারে বারে গরম জল দিয়ে মশলা কষালে এই মাছের রসার স্বাদ দারুণ হয়। আলু কষে তেল ছেড়ে গেছে। আমি ঝোলের জন্য দেব গরম জল। শোল মাছের রসায় খুব বেশি ঝোল হয় না, একটু গা মাখা হয়। কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুটা গরম জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে। আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটিয়ে আলু আর মাছ সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা আলু সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গামাখা হয়ে গেছে। শোল মাছের রসা একদম রেডি। সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি।
গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে রেখে দেব, তারপর আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি খুব সুস্বাদু শোল মাছের রসা আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।